আসসালামু আলাইকুম। আজকে আমরা করব গণিত বইয়ের সেট টু ফাংশন অধ্যায়ের মেইন বইয়ের উদাহরণ 3 যা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ে রয়েছে এবং আমি আজকে এই অঙ্কটি সহজে করার চেষ্টা করব। আর এই ধরনের অঙ্ক এসএসসিতে প্রায়ই খ দাগের মধ্যে আসতে দেখা যায়। তো আমি আজকে এটা বিস্তারিত আলোচনা করব। শুধু এই অঙ্ক করেই দেব না, বরং এই ধরনের অঙ্ক আসলে কিভাবে চোখ বন্ধ করে করা যায় এগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এখন একটা অঙ্ক ফলো করো, যে প্রশ্নটা দেওয়া আছে পি সমান এক্স যেন এন যা 2-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোটো বা সমান, এবং কিউ সমান এক্স যেন এন এক্স যা জোড় সংখ্যা এবং 8 থেকে ছোটো এবং সমান। এখন এখানে অনেক কথা আছে, দেখো বোঝার আছে। আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে, তারা যে এত কিছু বুঝতে তাদের কষ্ট হয়। এখন আমি তাদের সহজেই বোঝানোর চেষ্টা করি কীভাবে। এখন এইটা তো এন আমরা বুঝি যে স্বাভাবিক সংখ্যা, বা এন স্বাভাবিক সংখ্যার একটা রূপ দিয়ে দিছে, পূর্ণরূপ। এখন ন্যাচারাল সংখ্যার এনটা এখানে কি এন স্বাভাবিক সংখ্যা বলছে। আমরা স্বাভাবিক সংখ্যা বলতে জানি যে 1 থেকে 100 পর্যন্ত, ধারাবাহিকভাবে 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যা কি বলে, স্বাভাবিক সংখ্যা বলে। এখন তারা সত্য দিয়েছে যে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্তই, কিন্তু এইখানে এনের উপাদানটা যা হবে, এই এক্সের মান যা হবে তা হলো 2-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোটো। অনেকে এইটাই বোঝে না যে কোন এই চিহ্ন কি বড় চিহ্ন বলে না এইটা ছোটো চিহ্ন বলে। আমি বলি যে কোন দিকে মুখ করা থাকলে ছোটো বড়, এইগুলো আমি এই কী করি না। আমার যার দিকে মুখ করা সে বড়, আমার কথা হলো যার দিকে মুখ করা সে বড়। অনেকে মনে রাখতে পারে না, যেমন এখানে একটু ফলো করো, অনেকে মনে রাখতে পারে না যে এইটা কি বড় চিহ্ন না এইটা বড় চিহ্ন। আমি কই এইটা ওইটা কোনো বড় চিহ্ন দরকার নাই, যার দিকে মুখ করা থাকবে এইটা হইলে মুখ, যার দিকে মুখ করা থাকবে সেই বড়, আর যার দিকে মুখ থাকবে না সে ছোটো। এখন যেহেতু এইটা এক্সের দিকে মুখ করা, তাহলে 2 ছোটো, এর মানে এক্সের যে মানগুলো হবে 2-এর থেকে বড় আর 6-এর থেকে ছোটো। কিন্তু এই যে সমান চিহ্ন, এর মানে 6-এর থেকে ছোটো আবার 6-এর সমানও। তাহলে আমি বলছি যে এন স্বাভাবিক সংখ্যা যা 1 থেকে 100 পর্যন্ত। তুলে 2-এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কী কী আছে, 2-এর থেকে বড় আছে 3, 4, 5, যেহেতু 6-এর সমানও এর লিগে 6। তাইলে 3, 4, 5, 6 এইটা হইলে তোমার পি এর আনসার। এখন কিউ কী হবে, কিউ একটা শর্ত দিচ্ছে, কিউ সেম যে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আমরা যে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু এখানে বলছে যে এক্সের যে মানটা হবে তার জোড় সংখ্যা হবে। তইলে জোড় সংখ্যা 8-এর থেকে ছোটো এবং সমান। তইলে 2, 4, 6, 8, 2, 4, 6, 8। আশা করি বুঝতে পারছেন। এবং যদি বুঝে থাকেন আরও আমি চেষ্টা করবো এই ফুল অঙ্কটা করে দিয়ে তোমাদের বালাটিংকে বোঝানোর চেষ্টা করব, যাতে সহজেই তোমরা এই ধরনের অঙ্ক আনসার করতে পারো। আশা করি আমার এই চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন এখানে একটি স্যাম্পল আনসার করে দেওয়ার চেষ্টা করলাম। দেখেন দেওয়া আছে পি সমান, এই যে পির মানটা পি সমান এক্স যেন এন যা 2-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোটো বা সমান। এটা আগে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে। 2-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোটো বা সমান স্বাভাবিক সংখ্যা হলো 3, 4, 5, 6, এবং কিউ সমান এক্স যেন এন এক্স জোড় সংখ্যা হবে যা 8 থেকে ছোটো এবং 8-এর সমান। এটা আমি আগে বুঝিয়ে দিয়েছি। তো 8 থেকে ছোটো এবং 8-এর সমান জোড় স্বাভাবিক সংখ্যা হলো 2, 4, 6, 8। এখন এখানে প্রদত্ত রাশি পি কমন কিউ, আমি গতকালকে বুঝিয়েছিলাম যে এইটা সেট, কিন্তু আমি এটা সহজে বোঝার ক্ষেত্রে বলি যে এটার নাম হইলে কমন, কারণ কমন মানে 2 দিক থেকে যদি থাকে তাহলেই সে আসবে। তো পি কমন কিউ, তো পির মান আমি বসালাম এখানে, এই যে কমন চিহ্ন দিলাম, কিউর মান আমি এখানে বসালাম। এখন 2 দিক দিয়ে যেটা সমান এটাই আসবে। এখন 3 এদিকে আছে কিন্তু এদিকে 3 নাই, এর মানে 3টা বাদ। 4 আছে এইদিকে 4 আছে, মানে 4টা আনলাম। 5 আছে এখানে, কিন্তু এখানে 5 নাই, মানে 5 বাদ। 6 আছে এখানে 6, যেহেতু 2 এখানে আছে 6 আমি এখানে আনলাম, আনসার শেষ। আর এইদিকে বেশি আছে, এইদিকে নাই, দেখারই দরকার নাই। তো এখন আমি আশা করি যে এটা বুঝতে পারছেন। যদি এইরকম অঙ্ক আপনার ভালো লেগে থাকে এবং আমি আরও এইগুলো করার চেষ্টা করব, কমেন্টে যদি বলেন, এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।